আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন খামারিরা কিভাবে ঘাস চাষ করবেন? ঘাস চাষ করার জন্য আপনাদের অবশ্যই ঘাসের গোড়া বা ঘাসের আক সংগ্রহ করতে হবে। যদি আপনারা ঘাসের গোড়া সংগ্রহ করেন তাহলে অবশ্যই ঘাসের গোড়া থেকে সুন্দর সুন্দর করে দুইটা করে ঘাস আলাদা করতে হবে। আর যদি ঘাসের আক ব্যবহার করে ঘাস চাষ করেন তাহলে অবশ্যই আগে থেকে ঘাসের আকগুলা সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে নিয়ে আসার পরে আপনাদের ছোট ছোট করে গুলগুল করতে হবে, কারণ সুন্দর করে গুলগুল না করলে আপনারা পরবর্তীতে ঘাসগুলা লাগাতে পারবেন না। অবশ্যই যখন গুলগুল করবেন তখন ওই গুলগুলের ভিতরে গিট থাকতে হবে, কারণ গিটে চোখ না থাকলে আপনাদের ঘাস হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে আকটা নিচ্ছি এবং ওই আকটা যখন গোল গোল করছি তখন ওই একটা গুলে দুইটা করে গিট থাকছে, যাতে আমি ওই গুলটা যখন লাগাবো তখন ওই দুইটা গিট দিয়ে দুইটা ঘাসের চারা বেরাবে। আপনারা অবশ্যই এইভাবে চোখ রেখে দেবেন। আখের গিটে যদি এই রকম চোখ থাকে তাহলে চারা মাছ যাওয়ার কোনো চান্সই থাকে না। আপনারা অবশ্যই আখ যখন গোল গোল করবেন তখন অবশ্যই এইভাবে চোখ আছে কিনা দেখে নেবেন। আমরা ঘাসটা সবসময় খামারের আশপাশেই লাগিয়ে থাকি, যাতে সেখান থেকে খুব দ্রুত আমরা ঘাসগুলা সংগ্রহ করতে পারি। অনেক সময় দেখা যায় যে রোদ, বৃষ্টি, ঝড় এর ভেতরেও আমাদের ঘাসগুলা কিন্তু কাটতে হয়। এই জন্য অনেক দূরে হলে তখন কিন্তু ঘাস কাটা আমাদের অনেক সমস্যা হয়ে যায়। এই জন্য আমরা সবসময় চেষ্টা করি খামারের আশপাশে ঘাসগুলা লাগানো, যাতে সেখান থেকে খুব দ্রুত ঘাস সংগ্রহ করে নিয়ে আসতে পারি আমার খামারের জন্য। ঘাসের ভুঁইতে ক্যানাল নেই, যার জন্য পাইপ ব্যবহার করে আমার পানি দিতে হবে। আমরা ঘাস লাগানোর আগে পানি দিয়ে তারপরে ঘাস লাগানোর কাজ শুরু করে থাকি। পানি ব্যবহার করে ঘাস লাগালে এর অনেক সুবিধা আছে। অনেক সময় দেখা যায় যে প্রচন্ড রোদের কারণে আমরা যে ঘাসগুলা লাগাই সেই ঘাসের গোড়াগুলা শুকিয়ে যায়, যার কারণে সেইটার হয় না, মরে যায়। আপনি যদি পানি ব্যবহার করে ঘাস লাগান তাহলে ঘাসগুলা সবসময় জ্যান্ত থাকে, রোদে গোড়াগুলা শুকায় না, যার কারণে 2-3 দিনের ভিতরেই এইগুলা কুশি ছেড়ে দেয় এবং ঘাসগুলা লেগে যায় মাটির সাথে। আবার আপনারা চাইলে আপনার ঘাসের জমিটা বেশি করে চাষ দিয়ে ঘাস লাগিয়ে তারপরেও পানি দিতে পারবেন। আমরা সবসময় ঘাসের জমিটা সুন্দর করে চষে সুন্দর করে পানি দিয়ে তারপরে ঘাস লাগিয়ে থাকি। সম্পূর্ণ খাটাল পানি হয়ে গিয়েছে এবং আমার ঘাস ছড়ানোও হয়ে গিয়েছে। এবার আমার কাজ আছে সুন্দর করে ঘাসগুলো লাগানো। আমরা সবসময় এক বিদ্যা পরপর ঘাস লাগিয়ে থাকি এবং পেছের দিকে 1 হাত 4 আঙুল পরপর খাটাল করে থাকি। আমরা ঘাসগুলা সুন্দর করে মাটির ভিতরে পুঁতে দিচ্ছি এবং চারিদিকের মাটি ঘাসের গোড়ায় দিয়ে দিচ্ছি, যাতে ঘাসের গোড়ায় ফাঁকা না থাকে, যাতে পানি শুকিয়ে গেলে রোদ ঘাসের শিকড়ে লেগে ঘাসগুলা মরে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এক বিদ্যা পরপর সুন্দর করে চারাগুলা মাটির নিচে গুজে দিচ্ছি এবং গোড়ায় মাটি দিয়ে দিচ্ছি। আমি যেই মাপ ব্যবহার করে ঘাস লাগাচ্ছি এই মাপ ব্যবহার করেই যে আপনার ঘাস লাগাতে হবে বিষয়টা এমন না। আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের নিজস্ব মাপ ব্যবহার করে ঘাস লাগানো, কারণ আমার মাপ আর আপনার মাপ বিষয়টা মিল নাও খেতে পারে, কিন্তু এই প্রসেস ব্যবহার করে যদি আপনারা ঘাস লাগান তাহলে আপনাদের ঘাসের ভুঁইয়ের জমিতে সব ঘাস ফুটবে, চারা একটাও মাছ যাবে না, অবশ্যই দ্বিগুণ ঘাস হবে অল্প জমিতেও। এই ঘাস খুব দ্রুত বড় করার ট্রিটমেন্ট হচ্ছে একটাই, ঘন ঘন পানি দিতে হবে। আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে সার নাও দিতে পারেন, আপনারা যদি খুব ঘন ঘন পানি দিতে পারেন তাহলে এই ঘাস খুব দ্রুত বড় হবে। প্রথম কাটিংটা যদি আপনারা ওপর থেকে দেন তাহলে এই ঘাসটা খুব একটা ভালো থাকবে না, কিছুদিন পরেই দেখবেন যে গুড়াগুলা আওলা ফাওলা হয়ে নষ্ট হয়ে গিয়েছে। যদি প্রথম কাটটা নিচ থেকে দেন তাহলে এই ঝাড়টা প্রথমেই খুব সুন্দর কায়দায় বেড়ে উঠবে। নিচ থেকে কাটলে দেখা যায় যে প্রচুর পরিমাণের আগা গজায় এবং প্রথম থেকেই ঝাড়টা জমকিয়ে ওঠে। তারপর থেকে সার পানি এবং ট্রিটমেন্টটা যদি ভালোভাবে রাখা যায় তাহলে ঘাসগুলা খুব দ্রুত বেড়ে ওঠে। আরেকটা কাজ যদি আপনারা করতে পারেন তাহলে খুবই ভালো হয়। ঘাস লাগানোর আগে যদি জমিতে জৈব সার ব্যবহার করে মাটিটা চষতে পারেন তাহলে সব থেকে পারফেক্ট হয়। মাটিতে শক্তির কোনো অভাব থাকে না।